তিনটা পুরস্কার শুনেন। 1 নাম্বার পুরস্কার, ধনীদের আগে জান্নাতে চলে যাবা। 2 নাম্বার পুরস্কার, জীবনে কখনো খাদেমের মুহতাজ হবা না। 3 নাম্বার পুরস্কার, গুনাহগুলো যা আছে সমুদ্রের ফেনা বরাবর হলেও মাফ। 4 নাম্বার পুরস্কার, সোজা জান্নাতে চলে যাবা। তার হৃদয়ের যত চাওয়া আছে সমস্ত চাওয়া পেয়ে যায়। তার হৃদয়ের যত অচাওয়া আছে, এটা আমার না হোক, এটা আমার না হোক, ক্যান্সার আমার না হোক, আলসার আমার না হোক, ডায়াবেটিস আমার না হোক, প্যারালাইসিস আমার না হোক, অ্যাক্সিডেন্ট আমার না হোক, অভাব আমার না হোক, আযাবে কবর আমার না হোক, আযাবে হাসর না হোক, জাহান্নাম না হোক, এই সমস্ত চাওয়া আমি পেয়ে যাই। আর সমস্ত না চাওয়া থেকে, অপ্রিয় বস্তু থেকে আমি বেঁচে যাই। কেমনে পড়বেন? আল্লাহ আমাকে দেখছেন ভেবে ভেবে পড়বো। এভাবে মনে মনে নিয়ত করব যে আমি পড়ছি, আমার রব আমাকে দেখছেন। আমি আমার রবের তাসবিহ পড়ছি, আমি আমার রবের তাহমিদ পড়ছি, আমি আমার রবের তাকবীর পড়ছি, আমি আমার রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি। রব যেন বলেন, আমি এই কথা আমার হুজুরের মুখ থেকে, বটগাম হুজুর থেকে বারবার শুনছি। আমি যখন বলি সুবহানাল্লাহ, আমার রব যেন বলেন, তুমি না বললেও আমি পবিত্র, তুমি বেশি বললেও আমি পবিত্র, তুমি না বললেও আমি পবিত্র, তুমি কম বললেও আমি পবিত্র। তবে কথা দিলাম, তুমি আমাকে যত পবিত্র বলবা আমি তোমাকে তত পবিত্র করে দিব। কি হয়? আমি যখন বলি আলহামদুলিল্লাহ, আমি বলি রব সমস্ত প্রশংসা শুধুই তোমার। রব যেন বলেন, তুমি না বললেও আমি প্রশংসিত, তুমি অল্প বললেও আমি প্রশংসিত, তুমি বেশি বললেও আমি প্রশংসিত। তবে তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব। তুমি যখন এই বলবা আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়, রব যেন বলবেন, তুমি না বললেও আমি বড়, তুমি বেশি বললেও আমি বড়, তুমি কম বললেও আমি বড়। তবে তুমি আমাকে যত বড় বলবা আমি তোমাকে মানুষের দৃষ্টিতে তত বড় বানিয়ে দিব। কামিয়াবকে জিকির করে যে, নামাজ পড়ে যে। তাফসীরে কবির ইমাম রাজি রাহমাতুল্লাহ লিখছেন, এখানে ওয়াযাকারা ইসমা রাব্বিহি মানে হলো 5 ওয়াক্ত নামাজের পরে যে মাসনুন দোয়াগুলো আছে, এই মাসনুন দোয়াগুলোও পড়ে, নামাজও পড়ে, মাসনুন দোয়াগুলোও পড়ে। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। পড়বো তো ইনশাআল্লাহ, আজ থেকে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বো। যারা পারি তারা তো অবশ্যই পড়বো, যারা পারি না শিখে দিব। আর যারা মাদ্রাসায় পড়েছি পারি, তারা নতুন করে এর তরজমাটা আবার শিখে। কোনোভাবেই শুধু পড়ার জন্য এত বড় পুরস্কার দেন নাই, মূলত এটা বুঝে বুঝে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিনের জন্য এই পুরস্কার ঘোষণা দিয়েছে, যে নতুন করে বুঝে বুঝে পড়বে। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার। রাসূল বলেন, সূরা ইখলাস পড়বে কয়বার? 3 বার। সূরা ফালাক পড়বে কয়বার? 3 বার। সূরা নাস পড়বে 3 বার। আল্লাহ নবী বলেন, ফজরে পড়বা 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়বা 3 বার 3 বার 3 বার। রাসূল বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো?